হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তারাপীঠে সাইট সিইং ঘুরে আসার পর হোটেলে এসে আবারও রেডি হয়ে গেছি। এবার যাব পুজো দিতে। যার জন্য এত দূরে আসা তারা মায়ের দর্শন পাওয়ার এবার এসে গেছে সেই সময়। প্রথমেই ডালার দোকানে গিয়ে পুজোর ডালাগুলো নিয়ে নিয়েছি। তখন ঘড়ির কাঁটায় বাজে 8টা। এবার দাঁড়াবো পুজোর লাইনে। জানি না কতক্ষণ লাইন দিতে হবে, কারণ যেহেতু সেদিন ছিল শনিবার, প্রচুর মানুষের ভিড় ছিল। তাহলে এবার দেরি না করে দাঁড়িয়ে পড়ি লাইনে। এই বছর তারাপীঠে গিয়ে দেখলাম খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। এখন আর লাইন দিতে কোনো কষ্টই হবে না। পুরো লাইন জুড়েই করে দিয়েছে বসার জায়গা। একটু একটু করে এগোও আর বসে পড়ো। আমার মাকে নিয়ে একটু চিন্তা ছিল কিভাবে অতক্ষণ লাইনে দাঁড়াবে, তবে এবারে একদম বসে সুন্দরভাবে লাইন দিয়ে পুজো দেওয়া হয়েছে, কোনো কষ্টই হয়নি। 8টায় তো আমরা লাইন দিয়েছি। এবার অনেকটাই মন্দিরের সামনে চলে এসেছি। এবার একটা নতুন নিয়ম করেছে, মন্দিরের ফোন নিয়ে ঢোকা যাবে না। তাই এবার মোবাইল জমা দিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। পুরো 2 ঘন্টা আমাদের লাইন দিতে হয়েছে। 10টায় আমরা বেরিয়েছি মায়ের মন্দির থেকে পুজো দিয়ে। আমি খুব ভালোভাবে মাকে দর্শন করতে পেরেছি, একদম স্পর্শ করে। তবে মা আর মামি ঠিক মতো দর্শন করতে পারেনি, কারণ মন্দির বন্ধের সময় হয়ে গিয়েছিল, তাই একটু তাড়াতাড়ি করছিল। তবে যাই হোক, মায়ের গর্ভগৃহে অবধি পৌঁছে পুজো দিতে পেরেছি, এটাই অনেক। এরপর মার্কেটটা ঘুরতে ঘুরতে টুকটাক কিছু কেনাকাটা করে চলে এসেছি হোটেলে। রাতের খাবারে রুটি আর তরকা খেয়ে পড়লাম ঘুমিয়ে। দেখা হচ্ছে এবার পরের ভিডিও। টাটা।